আসসালামু আলাইকুম। আজকে সকালে ছাদে পাইপ দেওয়ার জন্য আসলাম। তো ছাদে পাইপ দেওয়া মোটামুটি অনেকটাই হয়ে গেছে। হঠাৎ মনে হলো যে একটা ভিডিও করি। তো শুরু করলাম ভিডিও। আমাদের একটা কিচেন রুম, এখানে একটা আছে বেডরুম, সাথে একটা বাথরুম আছে। আর এখানে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম দুটো একসাথেই। আর এই এইচডিবি বোর্ডের পাইপগুলো আমরা কলমের সাথে ভেঙে ফেলছি, যেটা ডিজাইনে ছিল আর কি। আর এইখানে আরেকটা বেডরুম, দুইটা বেডরুম একসাথে আর কি। পাশে আরেকটা বাথরুম আছে এবং বারান্দা আছে। তো হ্যাঁ, এই ভীমের ভিতরে পাইপ ফেলেছি। এই যে ভীমের ভিতর দিয়ে একটা সার্কিটের পাইপ নিতে হয়েছে, সেটা আসলে আমার মনে হইলো যে কাজটা ভুল হয়েছে। তো আপনারা বলবেন যে ভুল হয়েছে না রাইট হয়েছে। এটা পাশে আরেকটা ইউনিট, এটা বেডরুম, এটা বেডরুম এবং সাথে একটা বাথরুম আছে, এটা বাথরুম। বাথরুমে ছাদে পাইপ দিতে হয় না, আপনারা সবাই জানেন। এই একটা বেডরুম, কারণ বাথরুমের ভিতরে একটা ফল ছাদ হয়, ফল ছাদের নিচ দিয়ে লাইন যায়। এটা 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 ড্রয়িং রুম, সাথে ডাইনিং রুম আছে। আর এটা হলো আপনার সাথেই কিচেন রুম। আরেকটা বেডরুম, আরেকটা বেডরুম। এটার সাথে কোনো অ্যাটাচ বাথ নাই, এটা কমন। তো এই যে কিচেন রুমের পাইপ ফেলতেছে আমার মামা। আর এখানে আরেকটা বেডরুম আছে। টোটাল বেডরুম 3টা, ওয়াশরুম 3টা, বারান্দা 2টা। টোটাল ছাদটা 16 থেকে 17 স্কোয়ার ফিটের মতন হবে। তো এসে আমার চাচা, যে চাচাকে নিয়ে গেছিলাম শরীয়তপুর 180 বছরের মসজিদে পাইপ ফালানোর জন্য, সেই শরীয়তপুর আমাদের দুই চাচা ভাস্তার খুব নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। প্রচণ্ড গরমে আমরা খুব হাঁপাই গেছিলাম। তো যাই হোক, এখন আমরা যে পাইপটা দিচ্ছি এটা শীতের ভিতরে। আজকে তেমন কোনো সমস্যা হচ্ছে না, আবহাওয়া মোটামুটি অনেক ভালো। তো ছাদে পাইপ দিলাম, কেমন হয়েছে সবাই জানাবেন। ভুল থাকলেও বলবেন, রাইট হইলেও বলবেন। এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।